চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন। আল্লাহ, এমন কোন জুলুম নাই, গুনাহ নাই আমি করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি বেদাতি সব গুনাহ করেছি। আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন, আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই, তুমি আমার রব, তুমি আমার সব। বলতে পারবেন? এই তাকরীর আমার পটুয়াখালীর ভাইয়া, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসেন, কারণ আমরা সবাই গুনাহগার। আমরা সবাই কি? বিশ্বনবী বলেন, কুল্লুকুম খাত্তাউন, বানি আদম, তোমরা সবাই পাপী। সবাই কি? সবাই পাপী। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারো, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালেম, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি হালাত এটার খেয়াল নাই। খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী, ঠিক কিনা বলেন? পাপ করি নাই এমন কেউ আছি? হ্যাঁ, আছি। কেউ না জানলেও জানে কে আমার পাপের ঘটনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ, আমি পাপী। আল্লাহ, আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই। আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী। সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন, এটা আপনারা জান্নাতে নেবে না? আপনি এলাকার সবচেয়ে বড় হাতেম তাই দানশীল, এই দানের ভরসায় বসে আছেন, কুশ্চিন কালো না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো নামাজ পড়ে পটুয়াখালীতে মাশাআল্লাহ নাই। বিপদ আসলে আল্লাহরে ডাকে, বিপদ নাই আল্লাহ নাই। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদও নাই নামাজও নাই। বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে। আছে জেনজি আওয়াজ করা, এরকম আছে? এই কমন পড়ে গেছে, কমন পড়ছে। দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে, পরীক্ষাও নাই নামাজও আছে। এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে, আল্লাহরে খুব ডাকে। অসুস্থ হইলে অসুস্থতাও নাই, আল্লাহ স্মরণও নাই। দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায়। তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায়, পাঞ্জাবি লাগায়, আল্লাহ আল্লাহ হয়ে যায়। নির্বাচনও নাই, এরপরে আল্লাহর কথাও নাই। আছে না নাই? না, এরকম হওয়া যাবে না। সব সময় আমরা আল্লাহরে ডাকবো, বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর। আওয়াজ করে বলেন, তিনি কে? এ কথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে, একদল লোক আছে, তারা যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে।
একান্ত ভাবে ডাকে, বিশুদ্ধ চিত্তে ডাকে। আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে, নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ভিড়িয়ে দেই, ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে। এরকম আছে না নাই? জাহাজে উঠছে, সাগরের মাঝখানে তুফান, ওই সময় দেখবেন আল্লাহ কারে কয়। এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ, আপনারা তো নদীর দেশের মানুষ। লঞ্চে চড়েন নাই কারা কারা দেখি? লঞ্চে চড়ছেন? হ্যাঁ, লঞ্চে চড়ে নাই এরকম একজনও নাই এখানে। আচ্ছা, লঞ্চে উঠছেন কে কে দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।